এক কথা, যা আল্লাহ আদেশ করেছেন আদেশগুলিকে জীবনে মেনে নেওয়া, আর যা নিষেধ করেছেন নিষেধগুলিকে ছেড়ে দেওয়া। এক কথায় বোঝা যায় আল্লাহর হুকুম, যা আদেশ আদেশগুলিকে মেনে নাও, আর আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধগুলি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে কার? ইবাদত করা। কথা বলেন কার? আমার ভাইরা, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছিলেন, যার কারণে সাহাবায়ে কেরামেরা আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর বিধান জীবনে মেনে নেওয়ার কারণে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবীদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চলেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাদের মধ্য থেকে একজন সাহাবীর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ভাইরা, যেই সাহাবী আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আমার ভাইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করে, আর সাহাবীরা পিছনে নামাজ পড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন, একজন সাহাবী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দিয়ে দেয়। ঠিক তখন আমার ভাইরা এই দৃশ্যটা লক্ষ্য করলেন যিনি আল্লাহর নবীর ডবল জামাই, তিনার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবী নামাজ পড়ান আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই সাহাবী দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত উসমান দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি অভিযোগ দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উসমান, কি অভিযোগ দিতে চাও? তাড়াতাড়ি আমার কাছে অভিযোগটা দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আপনার পিছনে জিহাদের ময়দানে যায়, আপনার পিছনে সালাত আদায় করে, আমি লক্ষ্য করে দেখেছি ফজরের নামাজের সালাম ফিরানো শেষ হয়ে যায় যখন, আপনার ওই সাহাবী দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখন আমি ওই সাহাবীর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিলাম। আমি আপনার কাছে জানতে চাই, ওই সাহাবীর বাড়ির প্রতি এত কিসের মহব্বত, এত কিসের মায়া? আপনি তাড়াতাড়ি আমার বিচার করে দেন। আল্লাহর নবীর কাছে অভিযোগ দেওয়ার পরে আল্লাহর নবী হযরত উসমানকে ডাক দিয়ে বলে, উসমান, বসে যাও, বসে যাও, দেখি আগামী কালকে ওই সাহাবী ওই কাজটা করে নাকি। দ্বিতীয় দিনের দিন আবার হযরত উসমান দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আজকে ওই সাহাবী বাড়ির দিকে চলে গেছেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, উসমান, বসে যাও, দেখি তৃতীয় দিনের দিন আবার ওই কাজ করে নাকি। আল্লাহর নবী যখন উসমানকে আবার বসায় দিলেন, তৃতীয় দিনের দিন ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আবার লক্ষ্য করে দেখে ওই সাহাবী বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে, কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার লক্ষ্য করে দেখেছি আপনার ওই সাহাবী আবার বাড়ির দিকে দৌড় দিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, যে সাহাবী প্রত্যেক দিন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড় দিয়ে চলে যায়, আমি নবীজি ওই সাহাবীর বাড়িতে যেতে চাই, তোমরা কি আমার সাথে কেউ যাবে নাকি? আচ্ছা বলেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, বিগত দিন আমরা লক্ষ্য করে দেখেছি, কোন চেয়ারম্যান যদি বলে আমি অমুক জায়গায় যেতে চাই, তার কর্মীরা কি না যেতে পারে? কথা বলে না। যেখানে যার জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে নবীর জন্য জমিন সৃষ্টি করেছেন, যে নবীর জন্য সব কিছু সৃষ্টি করলেন, সাহাবীরা কোরআন পেলেন, সেই নবী যদি বলে সাহাবীরা আমি যাব, তোমরা যাবে নাকি? ওই সাহাবীরা না যেয়ে থাকতে পারে নাকি?
কথা বলেন। আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি নিয়ে যান আমরা আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমরা আমার পিছে পিছে হাঁটতে শুরু করো। আল্লাহর নবী সামনে সামনে যায়, সাহাবীরা পিছনে পিছনে লক্ষ্য করে যায়। যখন ওই সাহাবীর বাড়ির দরজায় চলে গেলেন, যেই সাহাবী প্রত্যেকদিন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়, ওই সাহাবীর অন্য কোনো নাম নয়, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।